ট্রাম্প এবং যুক্তি এই দুই শব্দের মাঝে মিল পাওয়া কঠিন। সরকারি তথ্য, গবেষণার সমীকরণ, বিশেষজ্ঞদের হিসেব নিকেশ কোনো কিছুই খাটে না মার্কিন প্রেসিডেন্টের কথার ছুরির সামনে। ইচ্ছে হলে প্রকাশ্যে অস্বীকার করে বসেন আগের দেয়া অনেক বক্তব্য, পাল্টা প্রচার করেন নিজস্ব মতামত। নিত্যপণ্য নিয়ে যখন পড়ছে যুক্তরাষ্ট্র, তখন ট্রাম্পের বিভিন্ন ভাষণ বিশ্লেষণে দেখা যায় 5 ঘন্টার বক্তব্যে দাম নিয়ে ভিন্ন কথা বলেছেন অর্ধ শতবার। চেপে ধরলেই আচমকা পাল্টেছেন প্রসঙ্গ। বাস্তবতার সাথে ট্রাম্পের বক্তব্যের ব্যবধান দিন দিন বেড়েই চলেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যখন নাভিশ্বাস তুলেছে মার্কিনীদের জীবনে, তখন প্রেসিডেন্টের বক্তব্যে দ্রব্যমূল্য নিয়েই যত রূপকথার গালগল্প। You are amazing people. This is a great country. It is my greatest honor and privilege to have been your president. রয়টার্সের পর্যালোচনায় দেখা গেছে, ডিসেম্বরের পর অর্থনীতি নিয়ে দেয়া 5টি ভাষণে ট্রাম্প প্রায় 20 বার দাবি করেছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আছে। একই সাথে পণ্যের দাম কমার দাবি করেছেন 30 বার। বেশিরভাগ বক্তব্যেই অর্থনীতি নিয়ে কথা বলার সময় তিনি পাল্টেছেন প্রসঙ্গ। 5 ঘন্টার বক্তব্য খতিয়ে দেখা গেছে, মূল্যস্ফীতি বা দামের বাইরে তিনি কথা বলেছেন অন্তত 20টি আলাদা বিষয়ে। সবচেয়ে বেশি সময় গেছে অবৈধ অভিবাসন ইস্যুতে, প্রায় 30 থেকে 40 মিনিট। If I'm friendly with people, if I have a relationship with people, আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। that's a good thing, not a bad thing in terms of a country. এসব বক্তব্যে ট্রাম্প মাত্র 2 বার স্বীকার করেছেন যে পণ্যের দাম এখনো বেশি, যার দায় অবশ্য তিনি চাপিয়েছেন তার পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর। এছাড়া অবৈধ অভিবাসনকে অর্থনৈতিক সমস্যার সাথে যুক্ত করেছেন ভাষণগুলোর একটি বড় অংশে। We have the prices coming way down. I think we have the best economy maybe we've ever had. But again, I mean, to me, the big news. বক্তব্যের যে অল্প অংশে তিনি কথা বলেছেন অর্থনীতি প্রসঙ্গে, সেখানেও দাম কমানোর কোনো উল্লেখযোগ্য আশ্বাস নেই। এসব বক্তব্যের বেশিরভাগ জুড়েই ছিল কর ছাড়, সুদের হার কমানো এবং স্বাস্থ্য বীমা কোম্পানির সাথে চুক্তির প্রসঙ্গ। With their argument about affordability because they caused the problem. And I haven't heard that word now in 2 weeks. Prices are way down. অর্থনীতিবিদরা বলছেন, কর ছাড়ের ফলে আগামী মাসগুলোতে সাময়িকভাবে হাঁফ ছেড়ে বাঁচলেও দীর্ঘ পরিসরে নিস্তার পাবেন না মার্কিনীরা। তাদের মতে ট্রাম্পের সাম্প্রতিক বেশিরভাগ প্রস্তাবই জীবনযাত্রার ব্যয়ে বড় কোনো প্রভাব ফেলবে না। You know, we were at 5.6% GDP and we lost 1.5 points because of the 42-day shutdown. রয়টার্স ও ইপসোসের জরিপ অনুযায়ী ট্রাম্পের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট মাত্র 35% মার্কিনী। 1 বছর আগে যা ছিল 42%। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।